Let's go to browser. You can go to DeRosa Memorial College online catalog through our college website. তো আমি সেটাই দেখাচ্ছি, ডিরোজিও মেমোরিয়াল কলেজ আমাদের কলেজের ওয়েবসাইটে আমি ঢুকছি। দিস ইজ আওয়ার কলেজ ওয়েবসাইট। এইখানটায় লাইব্রেরিতে যদি আমি ক্লিক করি তাহলে অনলাইন ক্যাটালগ পাবো। অনলাইন ক্যাটালগ আমি ওপেন করলাম। আমরা এসে গেছি ডিরোজিও মেমোরিয়াল কলেজের অনলাইন ক্যাটালগে। যারা ইউআরএল দেখতে চায় তাদের জন্য ইউআরএল হচ্ছে এই যে dmc-opac.koha-cloud.in, এইটা হচ্ছে ক্যাটালগ। সো লেটস গো টু দ্য ক্যাটালগ। এবারে আমরা কি করব, এবারে আমরা ক্যাটালগের একদম শেষে চলে যাব, অনলাইন ক্যাটালগের। যারা মোবাইল থেকে দেখছে তাদের জন্যই কিন্তু এটা, ডেস্কটপ থেকে হলে একদম শেষে যেতে হবে না, রাইট হ্যান্ড প্যানেলে এটা থাকে। দুটো অপশন আছে, একটা হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করে লাইব্রেরি অ্যাপ মোপ্যাক ডাউনলোড করতে পারা যায়, অথবা এই ডাউনলোড লাইব্রেরি অ্যাপ অপশনটায় ক্লিক করলে চলে আসবে এটা। আমার ইনস্টল করা আছে এটা, ফলে এই যে ফাইল ডাউনলোডের আমি ওপেন করতে গেলেই ডু ইউ ওয়ান্ট টু ওপেন, আপডেট দিস অ্যাপ, ওপেন। মোপ্যাক বা লাইব্রেরি অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে আমাদের, ওপিএসি, যার ফুল ফর্ম হচ্ছে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। এটাতে প্রথমে চাইবে লাইব্রেরি কোড। লাইব্রেরি কোড হচ্ছে সবার জন্য একই, ডিএমসি ছোট হাতের, কোনো স্পেস যেন না থাকে। এন্টার ইওর ইউজার আইডি। ইউজার আইডি হচ্ছে স্টুডেন্টদের জন্য তাদের রোল নাম্বারটা, আর যারা ফ্যাকাল্টি আছেন বা টিচার আছেন, কলেজের স্টাফ আছেন, তারা কাইন্ডলি লাইব্রেরির সাথে যোগাযোগ করে আপনার ইউজার আইডিটা নিয়ে নেবেন। আমি যেমন আমার ইউজার আইডি দিচ্ছি, পাসওয়ার্ড, লগইন। লগইন করলেই স্টুডেন্ট ফ্যাকাল্টি যেই আপনারা লগইন করুন বা নন টিচিং যারা যারা কলেজে আছেন তারা যখন লগইন করেন এই ইন্টারফেসটা আসবে। একটু ইন্টারফেসটা দেখে নিন। প্রথমে নিউ অ্যারাইভাল আছে, তারপর লাইব্রেরি ডিটেলস আছে, লাইব্রেরি রুলস আছে, কালেকশনস আছে, আর এখানে কিছু কুইক লিঙ্কস আছে, নোটিসেস এটসেট্রা আছে। এইখানটায় এই যে সার্চ অপশনটা আছে, আমি জাস্ট এই ম্যাগনিফাইং গ্লাস যেখানটা আছে এখানটায় সার্চ করলাম। সার্চ আমি বিভিন্ন রকম ভাবে করতে পারি। তার অপশন কি কি আছে, যেমন আমি টাইটেল দিয়ে সার্চ করছি। টাইটেল মানে টাইটেল, এক্ষেত্রে টাইটেল অফ দ্য বুক মানে বইয়ের নাম। যদি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দিয়ে আমি সার্চ করি তাহলে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বইটার নাম। অথর, অথর মানে লেখক, যিনি বইটা লিখেছেন। আইএসবিএন, বইয়ের একটা আইএসবিএন নাম্বার হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। কল নাম্বার, কল নাম্বারটা লাইব্রেরি থেকে দেওয়া হয়। যদি নিজেদের কল নাম্বার জানা থাকে, তোমরা বা আপনারা যদি কল নাম্বার জানেন তাহলে কল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। সাবজেক্ট, সাবজেক্ট মানে কিন্তু ডিপার্টমেন্ট নয়, সাবজেক্ট মানে হচ্ছে বইটা যে বিষয়ের ওপর লেখা সেইটা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি একটা মেটাফিজিক্স ধরে করছি। মেটাফিজিক্স বলে কোনো ডিপার্টমেন্ট তো নেই, কিন্তু মেটাফিজিক্স ফিলোসফির একটা পার্ট। তাহলে আমি মেটাফিজিক্স দিয়ে সার্চ করলে সেটা সাবজেক্ট হিসেবে ট্রিটেড হবে। এরকম ভাবে অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, থার্মোডাইনামিক্স, ডিসক্রিট ম্যাথমেটিক্স বা ইংলিশ লিটারেচার, এগুলো সব আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে ট্রিট হয় লাইব্রেরি সায়েন্সে। তো স্টুডেন্টরা, তোমরা যদি পার্টিকুলার সাবজেক্টের মানে যে সাবজেক্ট নিয়ে তুমি এখন পড়ছো, যে টপিক আই শুড সে, যে টপিক নিয়ে পড়ছো সেইটা যদি থাকে তাহলে
এখানে তুমি সার্চ করতে পারো। আর বারকোড হচ্ছে বইটার অ্যাক্সেশন নাম্বার। সেই অ্যাক্সেশন নাম্বারটা বইয়ের ওপরে থাকে, তোমরা দেখে থাকবে লাইব্রেরি বইতে বইয়ের ওপর বারকোড থাকে, সেখান থেকে দেখে তোমরা দিতে পারো। যদি কিছুই জানো না থাকে, টাইটেল, অথর, আইএসবিএন, কল নাম্বার, সাবজেক্ট, বারকোড এগুলো কিছুই জানো না, নো ওয়ারি, কিছু চিন্তা করতে হবে না, লাইব্রেরি ক্যাটালগটা সিলেক্ট করে সার্চ করলেই হবে। আমি বারকোড দিয়ে একটা বই সার্চ করে দেখাচ্ছি, পার্টিকুলার বারকোড দিয়ে, মানে বারকোড মানে অ্যাক্সেশন নাম্বার বা একটা পার্টিকুলার বইয়ের নাম্বার হয়, যেটা প্রত্যেকটা বইয়ে তোমরা যদি লাইব্রেরিতে যাও দেখবে, হয় টাইটেল পেজে অথবা বইটার ওপরেই কভার পেজে একটা বারকোড লাগানো থাকে, তার নিচে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা 16542, গণদেবতা 16542, এই বইটা রেজাল্ট দিল, আমি বারকোড দিয়ে সার্চ করলাম। এবার আমি এটার উপর ক্লিক করলাম, গণদেবতার পরপর পরপর ডিটেলসগুলো দিচ্ছে। যেমন আমি যদি এইটা ক্লিক করি, বইটা প্রথম কথা অ্যাভেলেবেল দেখাচ্ছে, এই যে এইখানটা দেখাচ্ছে অ্যাভেলেবেল। বইটার টাইটেল গণদেবতা, অথর মানে লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আইএসবিএন নাম্বার দেওয়া আছে, বিবলিও নাম্বারটা স্টুডেন্টদের অ্যাভয়েড করা যেতে পারে, বা যারা বই নিচ্ছেন লাইব্রেরি থেকে তাদের অ্যাভয়েড করতে পারেন। পাবলিশার ডিটেলস দেওয়া আছে, বারকোড দেওয়া আছে, ব্রাঞ্চ নেম, কোথায় বইটা আছে, বইটার কল নাম্বার দেওয়া আছে। এই কল নাম্বারটা যদি জানতে পারা যায়, তাহলে আমাদের অ্যাপ দেখে কি করতে হবে, অ্যাকচুয়ালি এই কল নাম্বারটাকে আমাদের তুলতে হবে, মানে দেখে নিতে হবে এই কল নাম্বার অনুযায়ী লাইব্রেরিতে বই থাকে। তাহলে স্টুডেন্টরা, তোমরা যারা এই বইটা খুঁজছো, তারা এই বইটার কল নাম্বারটা খালি দেখে নাও, বা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নাও, বা স্ক্রিনশট নিতে হবে না, অ্যাপটা হাতে করে নিয়ে লাইব্রেরিতে গেলেই হলো। তুমি যদি নিজে পারো লাইব্রেরি থেকে বইটা নিতে পারো এই স্ট্যাক অনুযায়ী, আর যদি না পারো তাহলে লাইব্রেরিতে যে স্টাফ আছেন, যে স্যার ম্যাডামরা আছেন, তাদেরকে থেকে হেল্প নিয়ে করতে পারো। এটা আমি টাইটেল দিয়ে দেখালাম, বারকোড দিয়ে দেখালাম। এবার আমি একটা লাইব্রেরি ক্যাটালগ দিয়ে সার্চ করে দেখাচ্ছি। লাইব্রেরি ক্যাটালগ দিয়ে আমি যেটা দেখাচ্ছিলাম, মেটাফিজিক্স, দেখি কি বই আছে, দিচ্ছে না কিছু। আচ্ছা, সাবজেক্ট দিয়ে দেখি, সাবজেক্ট দিয়ে ফর এক্সাম্পল আমি দিচ্ছি ইন্ডিয়ান হিস্ট্রি, দেখি এই সাবজেক্টের উপর কি বই আছে। বাবা, অনেকগুলো বই দেখাচ্ছে এবং এই ছবি এরকম দেখাচ্ছে। এবং প্রত্যেকটা বই কিন্তু ভারতের ইতিহাস সম্পর্কে। এই যে অ্যাভেলেবেল আইটেম 4, মানে 4টে বই এখানে কপি আছে। আমি যদি এটাকে ক্লিক করি যে ভারতের ইতিবৃত্ত, যদি এইটাকে ভারতের ইতিবৃত্ত এই কপিটা গোপাল কৃষ্ণ পাহাড়ি, যদি আমি এইটা দেখি, দেখবো এটা 6খানা কপি আছে, 1 2 3 4 5 6, এবং প্রত্যেকটা কিন্তু বারকোড দেওয়া আছে এবং বই অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে বইটা কার কাছে ইস্যু আছে সেটা ক্যাটালগে দেখা যায়। প্রথমটায় আবার ছবিও উঠে এসছে। এরকম ভাবে আমি সাবজেক্ট ধরেও সার্চ করতে পারি। আর কি করতে পারি, যখন আমরা লাইব্রেরিতে প্রথম অ্যাপটাতে লগ ইন করলাম, তখন এখানে নিউ অ্যারাইভাল এসেছে, এটা খেয়াল করো তোমরা। এই যে নিউ অ্যারাইভাল, আমি যেখানটা স্ক্রল করছি, আমি এখানে একটা ক্লিক করলাম। নিউ অ্যারাইভাল মানে হচ্ছে লাইব্রেরিতে যখন প্রথম কোনো বই প্রসেস করা হয় সফটওয়্যারে, তখন সেটা অটোমেটিক্যালি অ্যাপে দেখায়। এটা কিন্তু সেই অপশনটা, তুমি এখান থেকে অ্যাপে দেখে নিতে পারবে নতুন কি বই আসছে লাইব্রেরিতে। এবারে আমি লেফট প্যানেলটা যদি টাচ করলাম, তো এখানে কি দেখাচ্ছে, এইখানটায় ওপরটায় আমার যেখানে ছবি দেখাচ্ছে, সেইখানে স্টুডেন্টদের নিজেদের ছবি থাকলে ছবি, ফ্যাকাল্টি যদি থাকেন আপনারা আপনাদের ছবি দেখাবে, নিচে নাম দেখাবে, ইউজার নেমটা, পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করা যাবে। সার্কুলেশন হিস্ট্রি, মানে সার্কুলেশনে কি কি বই নেওয়া হয়েছে, এটা ক্লিক না করেই ভালো, অনেকটা লোড করতে সময় নেয়। কারেন্ট চেকস আউটস, কি কি বই ইস্যু করা আছে, আমার কাছে যেমন যে বইগুলো ইস্যু আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো লাইব্রেরি থেকে স্টুডেন্ট, তোমরা ছাত্রছাত্রীরা যে বই নাও, সেই বইটার কারেন্ট চেক আউটসে দেখাবে। তো অলওয়েজ তোমার কাছে কি বই আছে তুমি কারেন্ট চেক আউটসে গেলে দেখতে পাবে। ফ্যাকাল্টি, আপনারা যারা টিচাররা আছেন তারাও কিন্তু এটা করতে পারবেন। যদি কিছু ফাইন থাকে, তাহলে আমি ফাইনে ক্লিক করলে দেখাবে।
যদি বই কেনার অপশান দিতে হয়, মানে লাইব্রেরিতে, সেটা ছাত্রছাত্রী, টিচার, যে কেউ, আপনারা যদি এই পারচেস সাজেশনটা দেখেন, বা ছাত্রছাত্রী তোমরা যদি পারচেস সাজেশনটা দেখো, এই পারচেস সাজেশনে ক্লিক করলে তুমি বই কিনতে দিতে পারবে। মানে কোনো একটা বই তুমি লাইব্রেরি থেকে খুঁজছো কিন্তু লাইব্রেরিতে বইটা নেই, তখন তুমি সেটা কিনতে দিতে পারবে। কিভাবে কিনতে দেবে? এখানটাতে লগ ইন করতে হবে, ওই একই ইউজার নেম যেরকম ভাবে আমরা অ্যাপ লগ ইন করলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন। লগ ইন করলে উপরে লেখা আসবে ইউর পারচেস সাজেশনস, এন্টার নিউ পারচেস সাজেশনস। টাইটেলটা রিকোয়ার্ড, একমাত্র বইটার টাইটেল, মানে যে বইটা কিনতে চাইছে, খুব স্বাভাবিক যে যে বইটা যদি কিনতে দিতে চাই তাহলে তার টাইটেলটা আমাকে দিতে হবে, নাহলে কোন বইটা কিনতে হবে। এই বইটা টাইটেলটা আমি ধরে নিচ্ছি কোনো একটা টাইটেল হচ্ছে ABC ফর এক্সাম্পল, এটা এক্সাম্পল দিলাম। অথরের নাম থাকলে অথরের নাম, পাবলিকেশন ইয়ার জানা থাকলে পাবলিকেশন ইয়ার বা কপিরাইট ইয়ার, ISBN, যা যা ডিটেলস আছে, পাবলিশার কে, এগুলো যদি জানা থাকে, কতগুলো কোয়ান্টিটি লাইব্রেরিতে চাও, ধরো আমি 4টে কোয়ান্টিটি চাই, কি আইটেম টাইপ, এটা বই না অন্য কিছু, কোন লাইব্রেরির জন্য কিনতে দিতে চাও, DMCCL মানে সেন্ট্রাল লাইব্রেরি, কিসের জন্য, নোটস যদি কিছু দিতে চাও, বইটার দাম বা এটসেট্রা দিয়ে সাবমিট ইউর সাজেশনে গেলেই বইটা লাইব্রেরিয়ানের কাছে চলে যাবে। ইটস ভেরি ইজি। যতগুলো বই কেনার দরকার আছে সেগুলোকে আমরা এভাবেই কিনতে দিতে পারি। তাহলে এইভাবে আমরা লাইব্রেরির পুরো অ্যাপটা দেখতে, ডাউনলোড করতে পারি এবং তাকে ফুললি ইউটিলাইজ করতে পারি।